সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করবেন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে অল্প সময়ের ভিতরে আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে বেশি উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। যেই ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়লো সে যেন দুনিয়ার সবচাইতে উত্তম বস্তুটি লাভ করলো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অবশ্যই আপনি পড়বেন। আর এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে এই মধ্যবর্তী যে গ্যাপটি থাকে, যে সময়টি থাকে, এই সময়ের ভিতরে এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে এই সময়ের ভিতরে যদি আমলটি করতে না পারেন, অন্য আরেকটি সময় করতে পারবেন, তা হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পূর্বে তথা তাহাজ্জুদ নামাজের সময়। এই সময় যদি আপনি এই আমল করেন তবুও উপকৃত হবেন। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা রাতের একটি অংশে বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে প্রত্যেকটি বান্দা বান্দির নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে শেফা চাইবে, পরিপূর্ণ সুস্থতা দান করব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সুসন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত বান্দা বান্দির নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই সময়ে যদি এই আমলটি করতে পারেন সবচাইতে বেশি উপকৃত হবেন। এই জন্য চেষ্টা করিবেন তাহাজ্জুদ নামাজের সময় এই আমলটি করার জন্য। যদি তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করেন তাহলে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। আর যদি ফজরের সময় এই আমলটি করেন তাহলে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ বিশেষ 2টি সূরা দিয়ে সুন্নত তরিকায় পড়বেন, যেইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এইভাবে যদি পড়তে পারেন এবং এই নামাজের পরে আমলটি করতে পারেন, সাথে সাথে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকেই তাই দান করবেন। এই নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, নবীজি কোন কোন সূরা দিয়ে পড়েছেন অনেকেই জানেন না। সংক্ষেপে অল্প সময়ের মধ্যে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে যারা আরবি নিয়তটি পারেন তারা আরবিতে সহি শুদ্ধ করে এইভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ত করলাম।
এইভাবে নিয়ত করবেন। নিয়ত শেষ করে নামাজটি শুরু করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করার পরে সূরাতুল আল কাফিরুন তথা বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটি এইভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুইটি সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। আর যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমলটি করেন তাহলে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন যদি আপনি পারেন। আমি একবার পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার সূরাতুল আল ইখলাস পাঠ করবেন। এইভাবে দুইটি সূরা দিয়ে দুই রাকাত করে 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করিবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। এর থেকে কম বা বেশি কখনোই পড়েননি। এই জন্য আপনিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায়ের লক্ষ্যে 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। তবে আপনি যদি না পারেন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে মহান আল্লাহ তাআলা তাকে বিশেষ 5টি পুরস্কার দুনিয়াতেই দান করবেন এবং মৃত্যুর পরেও আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হলো আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন, জান্নাতি নহর থেকে বিশেষ শরবত পান করাবেন। যেই শরবত একবার পান করলে আপনার জন্য জাহান্নাম চিরতরে হারাম এবং জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াতে যে 5টি পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দিবেন, 1 নাম্বার পুরস্কার হলো আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। আর বিপদ আপদ বালা মুসিবত যদি আপনার উপরে পতিত হতে থাকে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনাকে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি দিয়ে সাহায্য করবেন। এক কথায় বৃষ্টির মতো রিজিক দান করবেন। আপনি যেদিকে যাবেন, যে কাজেই হাত দিবেন সেটাই আপনার জন্য আল্লাহ তাআলা স্বর্ণে রূপান্তর করে দিবেন। মানুষে বলে না যে আমি মাটিতে হাত দিলে মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায়, সে এটাই বোঝায় যে আমি যে কাজেই হাত দেই সেখান থেকেই আল্লাহ তাআলা আমাকে সফলতা দান করেন। আল্লাহ আপনাকেও এরকম সফলতা দান করবেন। আপনি মাটিতে হাত দিলে মাটি স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, যাদের সন্তানাদি হয় না তারা যদি এই ইস্তেগফার উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সালিহিন সুসন্তান দান করবেন। যে সন্তানের দ্বারা আপনি দুনিয়া ও আখিরাতের প্রত্যেক
প্রত্যেকটি জায়গায় উপকৃত হবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ 5টি পুরস্কার যদি দুনিয়ায় পেতে চান এবং আখিরাতে অসংখ্য অগণিত পুরস্কার আল্লাহ তাআলা পক্ষ থেকে পেতে চান, তাহলে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহুল আযীমিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার এই দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে থাকেন, তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন আপনি যতক্ষণ এই দুরূদ পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। এতেও শেষ নয়, নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ায় এই দুরূদ বেশি বেশি পাঠ করবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য আমি রাসূলের উপরে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। নবীজি অবশ্যই আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই দুরূদটি না পারেন অথবা আপনার জন্য পাঠ করা কঠিন হয়ে যায়, তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদটি 11 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন। যেই ব্যক্তি দুনিয়ায় এই দোয়াটি যত বেশি পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলা তার জান্নাতকে তত বেশি প্রশস্ত করে দিবেন এবং তত বেশি সুসজ্জিত করে দিবেন। দুনিয়ার এই জীবন আমাদের কতটুকু, আমরা হয়তো 80-90 সর্বোচ্চ 100 থেকে 200 বছর হায়াত পাবো, এরপরে আমাদেরকে ইন্তিকাল করতে হবে। ইন্তিকালের পরে আমাদের সারা জীবন পড়ে রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, মরণের পরে সুখে থাকার জন্য এই ছোট্ট দোয়াটি দুনিয়ায় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করিবেন। নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলেন, এই দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ। তার মধ্যে সবচাইতে ছোট রোগ, নিম্নমানের রোগ হলো বান্দার অভাব অনটন। কোন বান্দা অভাবের মধ্যে পড়ে যদি এই দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোমার আর কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই, আমি তোমার সমস্ত দায়িত্ব নিজ কুদরতি হাতে নিয়ে নিলাম। আল্লাহ তাআলা ওই বান্দাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে দেন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন। সুবহানাল্লাহ। দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করছি, সকলেই এইভাবে আমলের সময় সহি শুদ্ধ করে পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি 11 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন হত দরিদ্র গরিব লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু সাহায্য চাওয়ার জন্য চলে আসলেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, এমনকি তোমার ঋণ পরিশোধের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবেন। অতঃপর ওই ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্যগুলো শিক্ষা দিয়েছিলেন। তা হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি যেই দিন বা যখন থেকে আপনি পাঠ করতে শুরু করবেন তখন থেকেই আল্লাহ তাআলা আপনার উপরে রিজিক বর্ষণ করা শুরু করবেন, আপনার অভাব অনটন দূর করতে শুরু করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় কমপক্ষে 11 বার দোয়াটি পাঠ করবেন। এছাড়া 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পাঠ করবেন। এছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যখনই আপনার অভাবের কথা মনে পড়ে যাবে, দুঃখ কষ্ট ঋণ আপনাকে গ্রাস করে ফেলবে, তখনই এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা সকল প্রকার দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন বিপদ আপদ এবং ঋণ থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কখনোই আপনাকে কারো মুখাপেক্ষী করবেন না, একমাত্র আল্লাহ ছাড়া। দোয়াটি সহিশুদ্ধ করে আরো একবার পাঠ করছি, সকলেই শিখে রাখুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 11 বার পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটি 3 বার এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা মিলাতেন, সূরা মিলানোর পরে একবার করে সূরা ইখলাস পাঠ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ঘটনা জানতে পারলেন। সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি এমনটা কেন করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরা যেই দিন থেকে নাজিল হয়েছে আমি ওই দিন থেকেই এই সূরার প্রেমে পড়ে গিয়েছি, তাই আমি এই সূরাটি এইভাবে পাঠ করি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সূরাকে ভালোবাসি। নবীজি বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ এবং ভালোবাসা যদি পেতে চান এই সূরাটি বেশি বেশি পাঠ করবেন। আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করবেন। নবীজি বলেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করে অথবা শোনে আল্লাহ তাআলা তার আমল নামায় কমপক্ষে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। যেই ব্যক্তি 2 বার পাঠ করে অথবা শোনে আল্লাহ তাআলা তার আমল নামায় কমপক্ষে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। যেই ব্যক্তি 3 বার পাঠ করে অথবা শোনে আল্লাহ তাআলা তার আমল নামায় কমপক্ষে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুজুর্গনে কেরাম বলেছেন সূরা ইখলাস বেশি বেশি পাঠ করলে অভাব অনটন দূর হয়, ঋণ পরিশোধ হয়, বালা মুসিবত বিপদ আপদ দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণিত, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অভাবগ্রস্ত ছিলেন। নবীজি তাকে সূরা ইখলাসের আমল শিখিয়ে দিলেন। সাহাবী বাড়িতে গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে তিনি এমন ধনী হলেন, তিনি তো ধনী হলেনই, তার পাশাপাশি তার যে সকল আত্মীয় স্বজন ছিল এবং তার যে প্রতিবেশী ছিল তাদেরও সকল অভাব দূর হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় কমপক্ষে 3 বার সূরা ইখলাস এইভাবে সহিশুদ্ধ করে পাঠ করবেন যেভাবে আমি পাঠ করেছি। এছাড়া উঠতে বসতে বেশি বেশি পাঠ করবেন। সূরা ইখলাস 3 বার পাঠ করার পরে আবার সেই শ্রেষ্ঠ দুরুদ ইব্রাহিম কমপক্ষে 11 বার পাঠ করবেন। যদি দুরুদ ইব্রাহিম না পারেন, ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে সঠিক নিয়মে এইভাবে মোনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া
আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।